Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5 এর ইংরেজি টেক্সট বুক বাটারফ্লাই এর 9 নম্বর লেসন দ্য বার্ডস আই এর অ্যাক্টিভিটি অর্থাৎ অনুশীলনীগুলি সমাধান করার চেষ্টা করব। তোমরা বইয়ের 96 বা 96 পেজটা দেখো, সেখান থেকে অ্যাক্টিভিটি 1 শুরু হয়েছে। আর এখানে অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1 প্রথমে বলেছে লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটি ঠিক হবে সেটি টিক দিতে হবে। প্রথমে বলেছে দ্রোণাচার্য অ্যারেঞ্জ এ টেস্ট টু। নিচের অপশানগুলি হলো ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, ডিসাইড হু ইজ দ্য বেস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংস্ট অল, ডিসাইড দ্য মোস্ট ডিসওবিডিয়েন্ট বয় অ্যামংস্ট অল। এর মধ্যে সঠিক উত্তর হবে দ্রোণাচার্য অ্যারেঞ্জ অ্যান টেস্ট টু ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। দ্রোণাচার্য পরীক্ষার আয়োজন করেছিল সবচেয়ে ভালো ধনুর্ধরকে সেটা প্রমাণ করার জন্য। তারপরে 2 নম্বরে বলেছে দ্য কৌরবস ওয়ার, কৌরবরা ছিল 5 ব্রাদার্স, 51 ব্রাদার্স, 100 ব্রাদার্স। সঠিক উত্তর হবে 100 ব্রাদার্স, অর্থাৎ 100 জন ভাই। তারপর 3 নম্বরে আছে নকুল অ্যান্ড সহদেবা ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ, নকুল আর সহদেব সবচেয়ে বেশি ভালোবাসত বো অ্যান্ড অ্যারোজ, তীর ধনুক, সোর্ডস তরোয়াল, স্পিয়ার বল্লম। সঠিক উত্তর হবে নকুল অ্যান্ড সহদেবা ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ সর্ডস, অর্থাৎ তরোয়াল। 4 নম্বরে আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড সেড, আমি একমাত্র পাখিটার চোখ দেখতে পাচ্ছি, এই কথাটা বলেছিল দ্রোণাচার্য দুঃশাসনা অর্জুনা। সঠিক উত্তর হবে অর্জুনা। এরপর 5 নম্বরে বলেছে অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার, সমস্ত ছেলেরা জঙ্গলে জমা হয়েছিল। এ স্মল হাট হোয়ার দ্য গুরু দ্রোণাচার্য লিভড, এ পন্ড হোয়ার এ ক্রেন লিভড, এ প্যালেস হোয়ার দ্য প্যারেন্টস লিভড। সঠিক উত্তর হবে এ স্মল হাট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, একটি ছোট কুটিরের পাশে যেখানে তাদের গুরুদেব বাস করতেন। তারপর 6 নম্বরে বলেছে দুর্যোধনা ওয়াজ, দুর্যোধন ছিলেন দ্য এল্ডেস্ট ব্রাদার অফ পাণ্ডবাস, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবাস, দ্য ইয়াংগেস্ট ব্রাদার অফ কৌরবাস। সঠিক উত্তর হবে দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবাস, অর্থাৎ কৌরবদের সবচেয়ে বড় ভাই। তারপর 7 নম্বরে আছে আলটিমেটলি দ্য টেস্ট রিভিল, শেষ পর্যন্ত পরীক্ষাতে জানা গেল অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুনা ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুনা ওয়াজ নট অ্যাট অল এ গুড আর্চার। সঠিক উত্তর হবে অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুনই ছিল সবচেয়ে ভালো ধনুর্ধর। এইবার অ্যাক্টিভিটি 2তে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, যেটা ঠিক হবে সেটাতে টি লিখতে হবে, যেটা ফলস হবে বা ভুল হবে সেটা এফ লিখতে হবে। প্রথম বাক্যটি হচ্ছে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম, দ্রোণাচার্য ছিলেন তার সময়ের সবচেয়ে ভালো কবি, এটি হচ্ছে এফ, অর্থাৎ ফলস। বিতে আছে দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পাখিটা ছিল কাগজের তৈরি, এটিও ফলস, অর্থাৎ এফ। সিতে আছে দ্রোণাচার্য ওয়াজ এ ডিসাইপল অফ পরশুরামা, দ্রোণাচার্য ছিলেন পরশুরামের ছাত্র, এটি ঠিক, অর্থাৎ টি। দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য অর্জুনের কনসেন্ট্রেশন নিয়ে সন্তুষ্ট ছিলেন না, এটি ভুল, অর্থাৎ এফ। তারপর হচ্ছে যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি অবিডিয়েন্ট টু হিজ গুরু, যুধিষ্ঠির তার গুরু বা শিক্ষকের খুব বাধ্য ছিলেন, এটি ঠিক, অর্থাৎ টি। অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি, বিভিন্ন ছেলেরা বিভিন্ন রকম কৌশল আনন্দের সাথে শিখেছিল, এটি ঠিক, অর্থাৎ ট্রু। এইবার
98 পৃষ্ঠায় দেখো অ্যাক্টিভিটি 3 আছে। এখানে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বই থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে চার্টটা পূরণ করতে হবে, একটি করে দেওয়া আছে। এখানে দুটি সারি আছে বা কলাম আছে, একটা হচ্ছে নেম অফ প্রিন্স, রাজকুমারদের নাম, হিজ ফেভারিট ওয়েপন, তার প্রিয় অস্ত্র। এখানে যুধিষ্ঠিরের প্রিয় অস্ত্র ছিল স্পিয়ার, এটি বইতে করে দেওয়া আছে, বাকিগুলি আমাদেরকে করতে হবে। তারপরে দেওয়া আছে মেষ অর্থাৎ গদা প্রিয় অস্ত্র ছিল হচ্ছে দুর্যোধন আর ভীমা, দুর্যোধনা আর ভীমা, এই দুটো নাম লিখতে হবে। তারপরে অস্ত্রটার নাম আছে হচ্ছে সোয়ার্ড অর্থাৎ তরোয়াল, এটা প্রিয় অস্ত্র ছিল হচ্ছে 1 নম্বরে নকুলা আর 2 নম্বরে লিখতে হবে সহদেবা। আর শেষে প্রিন্স বা রাজকুমারের নাম দেওয়া আছে অর্জুনা, এখানে ওয়েপনের নাম লিখতে হবে, সেটা হবে বোজ অ্যান্ড অ্যারোজ অর্থাৎ তীর ও ধনুক। এইবার আমরা অ্যাক্টিভিটি 4 দেখব। এখানে বলেছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। 1 নম্বরে আছে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গুরু বা শিক্ষক কে ছিলেন? অ্যান্সার হবে দ্য গুরু অফ দ্রোণাচার্য ওয়াজ পরশুরামা, দ্রোণাচার্যের গুরু ছিলেন পরশুরাম। 2 নম্বরে প্রশ্ন আছে হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড, পাখিটাকে কোথায় রাখা হয়েছিল? এর উত্তর হবে দ্য বার্ড ওয়াজ প্লেসড অন ওয়ান অফ দ্য ট্রিজ, পাখিটাকে একটা গাছে রাখা হয়েছিল। এরপর 3 নম্বরে আছে হোয়াট ডিড যুধিষ্ঠির সি, যুধিষ্ঠির কি দেখেছিলেন? উত্তর হবে যুধিষ্ঠির স হিজ গুরু, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড, যুধিষ্ঠির দেখেছিলেন তার গুরুকে, গাছপালা, মানুষ এবং পাখিটাকে। 4 নম্বরে প্রশ্ন আছে হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুন দ্য মোস্ট, দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কেন? অ্যান্সার হবে দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটাইজ হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন কারণ অর্জুন তার কৌশল খুব মনোযোগ সহকারে রপ্ত করত। তারপর শেষ প্রশ্নটি হলো হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট, একটি লক্ষ্যতে আঘাত করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? অ্যান্সার হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট ইজ কনসেন্ট্রেশন, একটি লক্ষ্যতে আঘাত করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনসেন্ট্রেশন বা মনোযোগ। এইবার অ্যাক্টিভিটি 5-এ বলেছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ স্টোরি, নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দগুলির বিপরীত শব্দ আমাদের বই থেকে খুঁজে বার করে লিখতে হবে। যে অপোজিট ওয়ার্ডগুলি আছে তার প্রথম লেটারগুলি বইতে দেওয়া আছে। ডার্ক, ডার্ক মানে অন্ধকার, এর অপোজিট বা বিপরীত হচ্ছে ব্রাইট, ব্রাইট অর্থাৎ উজ্জ্বল। ওর্স্ট, ওর্স্ট মানে খারাপ, এর বিপরীত হবে বেস্ট অর্থাৎ সবথেকে ভালো। স্যাড, স্যাড মানে দুঃখিত, এর বিপরীত বা অপোজিট হচ্ছে গ্ল্যাড মানে আনন্দিত। এভরিথিং, এভরিথিং মানে সব কিছু, এর বিপরীত হচ্ছে নাথিং মানে কিছুই না। নেভার, নেভার মানে হচ্ছে কখনোই না, এর অপোজিট বা বিপরীত শব্দ হচ্ছে অলওয়েজ অর্থাৎ সব সময়। ইনভিজিবল, ইনভিজিবল মানে অদৃশ্য যা দেখা যায় না, এর বিপরীত হচ্ছে ভিজিবল মানে দৃশ্যমান। এইবার অ্যাক্টিভিটি 6-তে দেখো দুটো কলাম দেওয়া আছে, কলাম এ আর কলাম বি। কলাম এতে কিছু শব্দ আছে আর কলাম বিতে কিছু শব্দ আছে। এই দুটি সারির শব্দগুলোকে তাদের অর্থ অনুযায়ী মিল করতে হবে বা মেলাতে হবে। প্রথমে এ কলামে আছে ডিসাইপেল, ডিসাইপেল অর্থাৎ ছাত্র বা শিষ্য, এর সাথে বি কলামে যে শব্দটি মিলবে সেটি হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টস মানেও ছাত্র।
তারপরে এ কলামে দ্বিতীয়তে আছে রয়্যাল, রয়্যাল অর্থাৎ রাজকীয়, এর সাথে বি কলামে মিলবে হচ্ছে ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক মানেও রাজকীয়। তারপর 3 নম্বরে আছে ইমমেন্স, ইমমেন্স মানে প্রচুর, এর সাথে মিলবে হিউজ অর্থাৎ বিশাল বা অনেক। তারপরে আছে সাইলেন্সড, সাইলেন্সড মানে হচ্ছে চুপ করিয়ে দেওয়া, এর সাথে বি কলামে মিলবে কেপ্ট কোয়াইট। তারপরে আছে টার্গেট, টার্গেট অর্থাৎ লক্ষ্যবস্তু, এর সাথে বি কলামে মিলবে গোল। তারপর আছে প্রমিনেন্টলি, প্রমিনেন্টলি মানে স্পষ্টভাবে, এর সাথে বি কলামে মিলবে ডিস্টিংক্টলি, ডিস্টিংক্টলি মানেও স্পষ্টভাবে। আর শেষে আছে অবজার্ভড, অবজার্ভড মানে লক্ষ্য করেছিল, এর সাথে মিলবে নোটিসড। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।